ক্লাস 8। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো তোমাদের বাংলা বিষয়ের সেকেন্ড পার্টের ভিডিওটি একটু দেখে নাও। ফার্স্ট পার্টের ভিডিও এর আগে তোমাদের বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। ওকে, আচ্ছা, আজ দেখো তোমাদের সেকেন্ড পার্টের ভিডিও কি থাকছে। তোমাদের ভাষা চর্চা এবং তার সঙ্গে তোমাদের থাকছে প্রবন্ধ রচনা আর পত্র রচনা। ঠিক আছে, তোমাদের আমি 3টি প্রবন্ধ রচনা বা পত্র রচনা বলে দেবো, তার মধ্যে 100% পরীক্ষা কমন হবে। ওকে, আচ্ছা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তার সঙ্গে তোমাদের সিলেবাসে কি থাকছে একটু দেখে নাও। দেখো তোমাদের সিলেবাসে থাকছে কি থাকছে, সমাস এবং সাধু ও চলতি রীতি। ওকে, আচ্ছা, তারপরে দেখো থাকছে প্রবন্ধ রচনা, পত্র রচনা এবং অশুদ্ধি সংশোধন। ঠিক আছে, এইগুলি তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা থাকছে। আচ্ছা, দেখো এরপরে দেখো তোমাদের ভাষা চর্চা বইয়ে দেখবে সমাসের অধ্যায়। দেখো সমাজ থেকে তোমাদের তো পরীক্ষা 100% তো থাকবে, সমাজ করতে দেবে। ওকে, আচ্ছা, দেখো তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর দেখবে ভাষা চর্চা বইয়ের 40 নম্বর পৃষ্ঠা। দেখো এখানে কিছু শর্ট প্রশ্ন একটু দেখে রাখবে। ঠিক আছে, ব্যাস বাক্য, সমস্যা মানে সমাজ। আচ্ছা, আরেকটি শর্ট প্রশ্ন দেখে রাখবে যে সমাজ শব্দের অর্থ কী। ঠিক আছে, সংক্ষিপ্ত করা, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, দেখো এখানে একটি প্রশ্ন আছে যে সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই প্রশ্নটি খুব ভালো করে মুখস্থ করবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী দেখবে সমাজকে কয় ভাগে ভাগ করা একটু জেনে রাখবে। আচ্ছা, দেখো তোমাদের তো সমাস থাকবে তোমাদের পরীক্ষা। ঠিক আছে, সমাজ তোমাদের তো উল্লেখ করতে সমাজ তো তোমাদেরকে করতেই হবে। ওকে, আচ্ছা, দেখো সমাজ কী করবে এখানে আমি কিছু দাগিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ভাষা চর্চা বই 41 নম্বর পৃষ্ঠার পূর্ণচন্দ্র। ঠিক আছে, মেজো মামা, উড়োজাহাজ, নীল আকাশ। ওকে, আচ্ছা, হাফ মোজা, এগুলো একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, তারপরে দেখবে পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে দেখবে পেজ নম্বর 42 পৃষ্ঠা। দেখো এখানে দেখবে পটল ভাজা। ঠিক আছে, গঙ্গা নদী। আচ্ছা, তারপরে দেখবে চাঁদ মুখ। ঠিক আছে, সিংহ শিশু। আচ্ছা, তারপরে দেখবে কাজল কালো। দেখো একটু দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 43 নম্বর পৃষ্ঠা। দেখো এখানে তৎপুরুষ সমাস কাকে বলে এটা একটু জাস্ট দেখে রাখবে। তারপরে দেখো সমাসগুলি দেখে রাখবে, তৎপুরুষ সমাসের সমাসগুলি হস্তগত। ঠিক আছে, হস্তকে গত। ওকে, আচ্ছা, চরণাশ্রিত এবং কলা বেচা। আচ্ছা, তারপরে দেখবে রক্তশূন্য, জনশূন্য, তপবন এবং পরবর্তী পেজ নম্বর দেখো 44। সেখানে দেখবে রাজপুত্র। ঠিক আছে, রাজরোখ, রাজসিংহ, গৃহবাস। ঠিক আছে, গৃহবাসটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী দেখবে মাথা ব্যথা এবং অসাধ্য। আচ্ছা, পরবর্তী দেখবে অপারণ্য। পরবর্তী পেজ নম্বর দেখো 45 পৃষ্ঠা। দেখবে এখানে দেখবে অর্ধমিত। আচ্ছা, তারপরে দেখবে যথাবিধি এবং উপচার্য। ঠিক আছে, আচ্ছা, দুর্ভিক্ষ, নিরামিষ, তারপর হচ্ছে হাত। ওকে, আচ্ছা, এগুলো একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, পরবর্তী দেখবে দেখো টিক মেরে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও কালি দিয়ে। তারপরে দেখবে গুরু শিষ্য, মাতা পিতা। ওকে, আচ্ছা, অন্নবস্ত্র। আচ্ছা, পরবর্তী দেখবে পেজ নম্বর 46 পৃষ্ঠা। দেখবে সাদা কালো, হিত। ওকে, ঠিক আছে, হিত। আচ্ছা, পরবর্তী দেখবে যে মাথা মুন্ডু। ওকে, আচ্ছা, হাট বাজার, এগুলি সমাজগুলি তোমাদের করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কাঁচা পাকা। আচ্ছা, কেনা বেচা। আচ্ছা, তারপর দেখবে যে বহুব্রী সমাস কাকে বলে। ঠিক আছে, বহুব্রী সমাসের সংজ্ঞা এবং উদাহরণ খুব ভালোভাবে দেখে রাখবে। দেখো কয়েকটি বহুব্রী সমাসে দেখে রাখবে, যেমন নদীমাতৃক, হতভাগা। ওকে, আচ্ছা, বহুব্রী। তারপরে দেখবে নীলকণ্ঠ। আচ্ছা, পাতাবাহার। ওকে, আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই দেখবে 48 নম্বর পৃষ্ঠা। দেখো এখানে দেখে রাখবে চন্দ্রবদনা, চন্দ্রমুখী। ওকে, আচ্ছা, তারপরে দেখবে যে হাতাহাতি, কেশাকেশি। আচ্ছা, অনাদি, নির্দয়। ওকে, আচ্ছা, তারপরে দশানন, ত্রিশঙ্কু, চতুষ্পদ এবং পঞ্চানন। আচ্ছা, পরবর্তী দেখবে দ্বিগু সমাস কাকে বলে। ঠিক আছে, সংজ্ঞাটা খুব ভালোভাবে দেখে রাখবে এবং পড়ে রাখবে তার সঙ্গে। আচ্ছা, দেখো দ্বিগু সমাসের কিছু তোমার সময় দেখে রাখবে, যেমন নবরত্ন, ত্রিভুবন, পঞ্চমাথা, পাঁচফোড়ন। ঠিক আছে, এগুলো একটু খুব ভালোভাবে দেখে। এবং তারপর দেখবে নিত্য সমাস কাকে বলে। ওকে, আচ্ছা, নিত্য সমাসের কিছু উদাহরণ দেখে রাখবে, যে কাঁচকলা, দেশান্তর, যুগান্তর। ওকে, আচ্ছা, তারপর দেখবে যে আলপ সমাস কাকে বলে, এটা একটু জাস্ট দেখে রাখবে। ওকে, আচ্ছা, দেখো আলপ সমাজের সমাজগুলি একটু দেখে নাও। দেখো সব টিক মেরে দেওয়া আছে, তোমরা একটু খুব ভালোভাবে তোমাদের পাঠ্য বই দেখে না। ঠিক আছে, এখানে একটু দেখে রাখো খেচর। ঠিক আছে, খেচর দিয়ে তোমাদের সমাস করতে বলতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে গায়ে হলুদ সমাস তোমাদের থাকলো, সেটিকে তোমাকে সমাস ভাঙতে হবে। ওকে, আচ্ছা, তারপর দেখবে বাক্য স্ত্রীর সমাস কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট, কাকে বলে খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের
পরবর্তী পেজ নম্বর তোমাদের ভাষা চর্চা বইয়ে দেখবে এই যে বললাম যে সন্ধিও সমাসের পার্থক্য, এবং তার সঙ্গে দেখে রাখবে দেখো দ্বিগু শব্দের আক্ষরিক অর্থ কী, এবং এগুলি তোমরা উত্তরগুলি তোমাদের ছাত্রবন্ধু বা তোমাদের সহায়িকা বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তার উপমিত কর্মদ্বারা সমাসের পার্থক্য। আচ্ছা, তারপর দেখবে বাক্যশ্রী এবং এক দেশীয় দ্বন্দ্ব সমাসের পার্থক্য। ওকে, আচ্ছা, তারপর দেখবে যে সংখ্যা বব্রী এবং দ্বিগু সমাসের পার্থক্য। আচ্ছা, পরবর্তী দেখো অধ্যায় সাধু ও চলিত রীতি। দেখো এখান থেকে 100% তো তোমাদের পরীক্ষা থাকবেই থাকবে। ওকে, আচ্ছা, দেখো কীগুলি দেখবে, দেখো সাধু ও চলিত রীতির পার্থক্যটা খুব ভালোভাবে মুখস্থ করো। ওকে, আচ্ছা, দেখো দেখে নাও। ওকে, আচ্ছা, তোমাদের পাঠ্য বই দেখবে 44 পৃষ্ঠা, এই 54 পৃষ্ঠার। ওকে, আচ্ছা, দেখো সাধু ও চলিত রীতির মধ্যে কী কী পড়বে, দেখো সাধু থেকে চলতি রূপান্তর করতে হবে, ঠিক আছে। এখানে সবকটি দেখবে। তারপরে দুয়ের দাগের এখানে সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে, এবং তারপরে তিনের দাগের সবকটি খুব ভালোভাবে 100% আসবে। ওকে, তারপরে দেখবে চলিত থেকে সাধু। দেখো চলিত থেকে সাধু কীভাবে রূপান্তর করবে, এখানে সবকটি খুব ভালোভাবে পড়বে। তারপরে এটিও পড়ে রাখবে, খুব ভালোভাবে দেখবে। আচ্ছা, তারপরে এটিও, ঠিক আছে, এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর 57 পৃষ্ঠা। দেখো এখানে কিছু শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো দেখে রাখবে, এখানে আমি বলেছি 58 পৃষ্ঠার যে সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য, ঠিক আছে, এগুলো একটু খুব ভালোভাবে দেখে নেবে। আচ্ছা, দেখো এখানেও কিছু সাধু থেকে চলিত ভাষা রূপান্তর করতে হবে, যেমন 8-এর 2-এর 8, 2-এর 9, ঠিক আছে। আচ্ছা, 2-এর 13 এবং 14। ওকে, এগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, 100% এর মধ্যে দিয়ে কমন পাবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের পথের পাঁচালী। দেখো পথের পাঁচালীর মধ্যে কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, দেখো এখানে দেখে রাখবে মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র ভালো লাগতো কেন, ঠিক আছে, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পরবর্তী তারপর দেখবো হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কীভাবে প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হলো লেখো হচ্ছে। আচ্ছা, তারপর দেখবে বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস, কথা বলার কারণ কি, সামান্য উপকরণ দিয়ে খেলার আনন্দ সম্পর্কে লেখো, ঠিক আছে। এখানের মধ্যে তোমরা একের দাগেরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপর দেখবে একটি এক্সট্রা দেওয়া হয়েছে, তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো, অপু দুর্গা চড়ই ভাতির আয়োজন সম্পর্কে লেখো, ঠিক আছে। আচ্ছা, খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, তারপরে দেখো রচনা তোমাদের দুই ধরনের রচনা থাকে, এক হচ্ছে তোমাদের পত্র রচনা। ওকে, এক হচ্ছে তোমাদের পত্র রচনা। আচ্ছা, আরেকটি থাকে তোমাদের প্রবন্ধ রচনা। দেখো প্রবন্ধ রচনার মধ্যে কী কী পড়বে, তোমাদের অনেক স্কুলে হয়তো প্রবন্ধ রচনা আসে, আবার কারোর স্কুলে পত্র রচনা আছে, ঠিক আছে, সেহেতু তোমাদের আমি দুটো রচনা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, দেখো প্রবন্ধ রচনার মধ্যে কী কী দেখবে, বিদ্যালয়ের জীবনে খেলাধুলোর প্রয়োজনীয়তা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি একটু খুব ভালোভাবে দেখবে, এবং তার সঙ্গে দেখে রাখবে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, এটিও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখবে বিজ্ঞান মনস্কতা কুসংস্কার, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু এক্সট্রা দেওয়া আছে, দেখো পরিবেশ দূষণতার প্রতিকার ও ছাত্র জীবনের ভূমিকা, এবং বাংলার উৎসব মেলা বা দুর্গাপুজো, এবং একটি এক্সট্রা দেওয়া আছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। ওকে, আচ্ছা, দেখো এখানের মধ্যে তোমরা 1, 2, 3, ঠিক আছে, এই তিনটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, 100% এর মধ্যে কমবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমাদের এর আগে বলেছি যে পত্র রচনা কী কী পড়বে, যে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমাঞ্ছনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রের কাছে চিঠি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপর দেখবে যথেষ্ট শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। ওকে, আচ্ছা, এটি একটু খুব ভালোভাবে দেখবেন। তারপরে আরেকটি এক্সট্রা দেওয়া আছে, দেখো তোমরা একটু দেখে নাও। ওকে, আচ্ছা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এর আগে তোমাদের অন্যান্য বিষয়েরও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র বা সাজেশনপত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি একটু দেখতে পারো।